ছোটদের গল্পের আসরে তোমাদের আবার স্বাগত। আজ শোনাব ছোট্ট সোনাদের জন্যে গল্প তুতু ভুতু। দুপুরবেলা খুব গরম পড়েছে। বাড়ির বাইরে আমবাগানের ঠান্ডা ছায়ায় ছানা পানা চ্যাও ম্যাও আর ভুতুরা সব খেলছে। কেউ গাছের ডালে দোলনা টাঙিয়ে আরাম করে দোল খাচ্ছে, কেউ চোখ বেঁধে কানামাছি খেলছে, আবার কেউ বা গাছের আড়ালে ঝোপে ঝাড়ে ছুটোছুটি করে লুকোচুরি খেলছে। গরমের ছুটিতে স্কুল পাঠশালা সব বন্ধ, তাই সারা দুপুর তারা হেসে খেলে আনন্দ করে কাটায়। খেলতে খেলতে হঠাৎ ভুতু ঝাঁপিয়ে পড়ল ছানাপানার ঘাড়ে, আঁচড়ে কামড়ে রক্তারক্তি করে দিলে ছানাপানাকে। ছানাপানার কক কক চিৎকারে সব খেলুড়ে ছুটে এসে ছাড়িয়ে নিলে ভুতুর হাত থেকে ছানাপানাদের। সবাই মিলে খুব বকুনি দিলে ভুতুকে। নিজেদের ভেতর খেলতে গিয়ে একই রাক্ষসে স্বভাব ভুতুর। এমনটি হলে কেউ কি আর খেলতে আসবে ভুতুর সঙ্গে? যাই হোক, ওদের আঘাতের জায়গায় যত্ন করে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলো। ছানাপানা চ্যাও ম্যাও সব খেলুড়ে গিয়ে নালিশ জানালে ছানাপানার মার কাছে। এ কি বদস্বভাব ভুতুর! ওরা রক্ত খেকো জাত বটে, তা বলে কি পাড়ার ছেলেমেয়েরা নিশ্চিন্ত মনে খেলতে পাবে না ওর সঙ্গে? সব শুনে ছানাপানার মাও অবাক। বলে, আমি এখুনি গিয়ে ভুতুর মাকে সব বলছি। ভুতুকে আচ্ছা করে ধমকে দিক ওর মা। ভুতুর মার সঙ্গে ছানাপানার মার খুব ভাব। সব শুনে ভুতুর মা ভুতুকে এইসা বকুনি দিলে, ছি ছি ভুতু, এ কি বদস্বভাব তোর! ভদ্রলোকের ছেলে হয়ে এ কি নোংরামি! তোর ঠাকুরদা শুনেছে একবার এক মুরগির ঘাড় মটকেছিল। তাছাড়া আমাদের বংশে কেউ কখনো কাঁচা মাংস মুখে ছোঁয়ায়নি। লোকে আমাদের বাঘের মাসি বললেও সে স্বভাব আমরা কোন কালে ছেড়ে দিয়েছি। এখন আমরা মানুষের মতোই সভ্য আর শিক্ষিত। বিকেলে খেলতে যাবার আগে মার কাছে ক্ষমা চেয়ে নেয় ভুতু। বলে, ও পাড়ার চ্যাও ম্যাও আমায় উস্কেছিল মা। ম্যাও নাকি প্রায়ই ওই রকম করে পায়রার ছানা ধরে খায়। কচি ছানা খেতে নাকি বেশ। মা শুনে বলে, ওরা অশিক্ষিত, ওদের সঙ্গে কখনো মিশবে না। মাছ মাংস খেতে যদি এতই স্বাদ, মাছ ধরে এনো, আমি তোমায় রান্না করে খাওয়াবো। কাঁচা মাংস খায় জংলিরা। পরদিন ভুতু ছিপ নিয়ে চলল পুকুরে মাছ ধরতে। হাতে তার চুপড়ি, সঙ্গে চলল হাসু খোকা কেঁচোর ভাড় হাতে নিয়ে। মা ভুতুকে সাবধান করিয়ে দেয়, খবরদার ভুতু, ভুলেও যেন কখনো হাসুর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ো না, তাহলে গা ছেড়ে পালাতে হবে আমাদেরকে। এই ভদ্রলোকের পাড়ায় বুনো লোককে কেউ ঠাঁই দেবে না, বুঝেছ? জিভ কেটে ভুতু বলে, খেপেছ? একবার যা ভুল করেছি আবার তা করতে চাই কখনো? অনেকখানি পথ চলে তারা এক বড় পুকুরের ধারে এসে হাজির। পুকুরের নাম সাগর দিঘি। ছোট বড় অনেক মাছ কিলবিল করছে। ছিপ ফেলতে না ফেলতে গেঁথে যাবে প্রকাণ্ড রুই কাতলা। একটু নিরিবিলি আর ছায়া দেখে যেই ভুতু বসতে যাবে, অমনি কে যেন খেঁকিয়ে উঠল, ভাগো এখান থেকে। ভুতু তাকিয়ে দেখে পুকুরের কিনারে দাঁড়িয়ে লাল পাগড়ি বগা পুলিশ পুকুর পাহারা দিচ্ছে। ভুতু সাহস ভরে বলে, মাছ ধরব। আমি চোখ রাঙিয়ে লাঠি বাগিয়ে ছুটে এলো বগা পুলিশ। বললে, জানো না এটা সরকারি ঘাট, এ ঘাটে মাছ ধরা নিষেধ। তাই তো দাঁড়িয়ে পাহারা দিচ্ছি আমি। সকাল থেকে 3টে ভোঁদরকে পাকড়াও করে চালান দিয়েছি। নির্ঘাত তাদের 3 বছর করে জেল। একটা গাংচিলকেও পিছু ধাওয়া করে 5.5 মাইল ভাগিয়ে দিয়ে এসেছে। আবার তোমরা এলে।
ভয়ে ভয়ে সেখান থেকে সরে পড়ে ভূতু। চলে যায় পূব পাড়ে। একটা ছোট খেজুর গাছের ছায়ায় বসে ছিপটা যেই খুলতে যাবে অমনি কে যেন বলে উঠল, উহু উহু। ভূতু চেয়ে দেখে শুকনো ডালে বসে একটা মাছরাঙা। মাছরাঙা বললে, তোমরা বুঝি এ গায়ে থাকো না? এ গায়ের লোক হলে নিশ্চয়ই জানতে যে এই ঘাটটা আমি নগদ 10টি টাকায় 2 মাসের জন্য জমা করে নিয়েছি। এখানে মাছ ধরা? উহু উহু। ভূতু আর হাসু খোকা এবার চলল উত্তর পাড়ে। সেখানে পৌঁছেই আগে ভালো করে চারদিক দেখে নিল ভূতু। কি জানি কেউ কোথাও বসে পাহারা দিচ্ছে কি না। বাপস, এমন জানলে কে বেরুতো ছিপ নিয়ে মাছ ধরতে? যত্ন করে বড়শিতে টোপ গেঁথে ছিপ ফেলে বসে আছে তো বসেই আছে। একটা জল পোকাতেও ঠোকরায় না। কি করেই বা ঠোকরাবে? তুতু ভুলুর যা লাফালাফি আর চিৎকার, মাছেদের কি আর ভয় নেই? পাড়ের ওপরে লাফিয়ে ঝাঁপিয়ে ভৌ ভৌ করে খেলছিল তুতু ভুলু। হাসু খোকা কত তাদের বুঝিয়ে বললে, এখানে গোলমালটি করো না। কে শোনে তার কথা? তারপর কখন এক সময় দুটিতে ঝাপটা ঝাপটি করতে করতে গড়াতে গড়াতে পড়ল এসে পুকুরের জলে। জল তোলপাড়। ভূতু গালে হাত দিয়ে বসে পড়ল। হাসু খোকা চোখ রাঙিয়ে বলে, ভারী বেয়াদব তোমরা, হুটুপুটির কি আর জায়গা পেলে না? তুতু এগিয়ে এসে বলে, দেখো ভাই, এটা আমাদের খেলবার মাঠ। আমরা রোজ এখানে এসে খেলা করি। তোমরা মাছ ধরবে, ফুর্তি করে ভোজ খাবে, আমরা কেন খেলা বন্ধ রাখতে যাব? আমাদের লাভ। ভূতু বলে, বেশ তো ভাই, মাছ পেলে তোমাদেরকেও ভাগ দেব। একা একাই খেতে চায় না আমরা। শুনে তুতু ভুলু খুশি হলো। দূরে গিয়ে খেলতে লাগলো তারা। হাসু ভূতুর প্রাণে জল এলো। তুতু ভুলু দূরে গেল, কি পুকুরের ধারটা শান্ত হলো। সঙ্গে সঙ্গে সাঁ করে ফাতনাটা একেবারে 2 হাত জলের তলায়। ভূতুও অমনি বোঁ করে ছিপ ধরে এক টান, হুররে, গেঁথে গিয়েছে একটা প্রকাণ্ড মাছ। আর যায় কোথা? মুখে আঙ্গুল দিয়ে হাসুকে আওয়াজ করতে বারণ করে ভূতু। তারপর সাবধানে সুতো ছেড়ে ছেড়ে মাছকে খেলাতে শুরু করে। মাছ খেলানো ভারী মজার। মাছটা হাঁপিয়ে পড়েছে। ভূতু এবার সুতো গুটিয়ে অল্পক্ষণের ভেতরেই মাছটাকে ডাঙায় তুললে। প্রকাণ্ড রুই মাছ, প্রায় 1/2 মণ ওজন হবে। ওদের আনন্দ দেখে কে? ছুটে এলো তুতু ভুলু। 4 জনের সে কি ফুর্তি! আনন্দে তারা মাছটাকে ঘিরে নাচ জুড়ে দিলে। এবার চিন্তা কি করে মাছটাকে বাড়ি নিয়ে যাবে। যেমন প্রকাণ্ড মাছ, বাড়িও তো তাদের এখান থেকে অনেকখানি দূর। তুতু ভুলুর বাড়ি খুব কাছেই। তারা ছুটে গিয়ে বাড়ি থেকে একটা বাঁশ আর দড়ি জোগাড় করে নিয়ে এলো। মাছটাকে দড়িতে বেঁধে বাঁশে ঝুলিয়ে 4 জনে মিলে কাঁধে করে অনেক কষ্টে বাড়ি নিয়ে চলল। পথে ভূতু জিজ্ঞেস করলে তুতুকে, তোমরা কি কাঁচা মাছের ভাগই নেবে, না রাত্রিরে আমাদের বাড়ি গিয়ে সবাইকার সঙ্গে বসে নেমন্তন্ন খাবে? তুতু বললে, আমরা নেমন্তন্নই খাবো। সারা দিন ধরে ভূতুর মা কত কি রান্না করলে। মাছের কালিয়া, মাছের কোরমা, মাছ ভাজা, মাছের ঝাল, মাছের টক। ভূতু খাবে আর খাবে ভূতুর বন্ধুরা। ভূতুও এদিকে 1000বার সবার বাড়ি বাড়ি ছুটাছুটি করে নেমন্তন্ন করে বেড়াচ্ছে। পাড়ায় ভূতুর বন্ধু বান্ধবী কি কম? আছে ছানাপানারা, হাঁসুখোকারা, প্যাক প্যাক, কাঠকুটুস, তুলুভুলু। তাই তো ভূতুর আজ দ্বিগুণ উৎসাহ। দুপুরের পর থেকে বৃষ্টি নেমেছে। ভূতুকে যেতে হবে তুতু ভুলুকে ডাকতে। ছাতা মাথায় বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে ভূতু। মা কত বারণ করলে, বৃষ্টিটা একটু ধরুক ভূতু, এত সকাল সকাল ভিজতে ভিজতে যাবে কেন? নেমন্তন্ন তো সেই রাত্রিরে। ভূতু বলে, নেমন্তন্ন খাওয়াই তো সব নয় মা। তুতু ভুলু নতুন বন্ধু হয়েছে,
তাদের সঙ্গে মিশে তাদের সঙ্গে খেলা করেই তো আজ আনন্দ বেশি। হাঁসও ভুতুর পিছু নিলে। তুতুদের বাড়ির কাছে পৌঁছে ভুতু দেখে, ওরে বাবা, তুতুদের বাড়ির নিচের নালাটা যে বর্ষার জলে এক্কেবারে টইটুম্বুর। সাধ্বীকেই হেঁটে ওপারে যায় তারা। লাফিয়ে যে পার হবে তাতেও তারও জো নেই। এত চওড়া নালা, ডিঙানোর চারটিখানি কথা। তুতু ভুলুও পারবে না। ভুতুর সঙ্গে হাঁসু এসেছে, ওই যা ভরসা। হাঁসু সাঁতার কেটে তুতু ভুলুকে খবর দিতে ওপারে চলে গেল। বৃষ্টি ততক্ষণে ধরে গেছে। খবর পেয়ে তুতু আর ভুলু ছুটে এলো নালার ধারে। নালার অবস্থা দেখে তো তারা অবাক। নালা পেরিয়ে কি করে এখন তারা ওপারে আসবে? তাছাড়া নিত্যি হাজারো কাজে তাদের এপারে আসতে হয়। এখন উপায়? ভুতু বলে, তোমরা ভারী কুঁড়ে, পুল তৈরি করে নিতে পারো না নালার ওপর দিয়ে? তুতু বলে, কি করে পুল তৈরি করতে হয় তা কি জানি? ভুতু বলে, কুছ পরোয়া নেই, এসো এখনই আমরা লেগে যাই। ভুতুর কথা মতো তুতু ভুলু বাড়ির থেকে দুটো লম্বা তক্তা নিয়ে এলো। একটা তক্তা ওপারে বসিয়ে এক পাশে ভারী পাথর চাপা দিলে, অন্য তক্তায় দড়ি বেঁধে সেই দড়ি হাঁসু ঠোঁটে করে এনে এপারে ভুতুকে দিলে। হাঁসু আর ভুতুর দড়ি টেনে তক্তাটাকে জলের ওপর দিয়ে ভাসিয়ে এপারে নিয়ে এলো। তারপর আগের তক্তাটার মতোই সেটা এপারে খাটিয়ে তারও এক পাশে একটা ভারী পাথর চাপা দিলে একটা সুন্দর পুল তৈরি হলো নালার ওপর দিয়ে। এবার সবাই মিলে সারা বিকেল পুলের ওপর ছোটাছুটি করে খেলা করলে। হাঁসু পুলের ওপর থেকে ঝাঁপিয়ে নালার জলে পড়ে অনেক খেলা দেখালে। ভুতু বলে, এবার তোদের বাবাকে বলে তক্তা দুটো ধার ইঁট দিয়ে মজবুত করে গেঁথে নিস, তাহলে পুলটা পাকা হয়ে যাবে। তুতু ভুলু বলে, নিশ্চয়ই নেব। এত সহজে যে পুল তৈরি হয় তা তো আমাদের জানাই ছিল না। চলো, সন্ধে হয়ে এলো, এবার তোমাদের বাড়ি যায়। রাত্রির বেলা সুন্দর একটা লাইট জ্বালিয়ে দিয়েছে ভুতুদের হল ঘরে। ঘর আলোয় আলোময়। ভুতুর বাবা হাঁক ডাক করে সব তদবির তদারক করছে আর ভড়র ভড়র থলহুঁকো টানছে। সবাই লাইন দিয়ে আসনে বসে খাচ্ছে। ভুতুর মা সবাইকে জিজ্ঞেস করে করে নিজে হাতে পরিবেশন করে খাওয়াচ্ছে, ভাত, ডাল আর নানা রকমের আমিষ। সব শেষে দই আর মিষ্টি। সবাই হই হল্লা করে বেশ পরিতৃপ্তির সঙ্গে খেলে ভুতুদের বাড়ি নেমন্তন্ন।